বলে দেখবো। না আমি যাব না, সামনে মনি আছে, ওর সাথে আমার কাজ আছে, ওকে নিয়ে যাইতে হবে। কি বললা? কি বললা তুমি এটা? ঠিক বলেছি। আর বেশি কথা না বলে চুপচাপ ঘরে চলে যান, কলেজে যাওয়ার দরকার নাই। কিন্তু কেন? এত কথা বলতে পারবো না, যা মন চাই তাই করেন। এই কথা বলে আমি অফিসে চলে আসতে লাগলাম। পিছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন মনে করি নাই, অযথা ফালতু ইমোশনালে পড়তে চাই না। অফিসে গেলাম। কেমন আছিস দোস্ত? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি। অর্পিতা কেমন আছে? এই তো অনেক ভালো আছে। দোস্ত, তোকে দেখলে তো কেউ বলবে না যে তোর একটা চোখ সমস্যা? তাই তখনই মনি এসে বলল, কি কথা হচ্ছে শুনি, কার কি সমস্যা? শুভ সকাল ম্যাডাম। শুভ সকাল। কেমন আছো তুমি? ভালোই তো আছি। তা তুমি আসো নাই কেন এতদিন অফিসে? আর বলিও না, সে অনেক কথা। হালকা অসুখ ছিল, তারপর একটু অন্য সমস্যা আর কি। ও আচ্ছা, বাসার সবাই কেমন আছে? তা আঙ্কেল কেমন আছে এখন? ভালো। আচ্ছা। হৃদয়, তোমাকে একটা কথা বলবো ভাবতেছি। বলো। আচ্ছা, কোথাও বাইরে গিয়ে বলবো, এখন না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কেবিনে যাই। হুম। তারপর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। অর্পিতা ফোন দিছে। হ্যালো। লাঞ্চ করছো তুমি? কেন আপনাকে বলতে হবে? আমি কি করব না করব উত্তর দিতে বাধ্য নই। এই বলে ফোনটা কেটে দিলাম। স্যার, ম্যাডাম আপনাকে যাইতে বলছে লাঞ্চ করার জন্য। আপনি যান, আমি আসতেছি। তারপর গেলাম, গিয়ে দেখি মনি বসে আছে। আচ্ছা, এটা কি ঠিক হইতেছে প্রতিদিন এইভাবে? আরে আসো তো, আর কিছুদিন তো। মানে? কিছু না, আসো। যখনই খাইতে বসতে যাব তখনই অফিসের ভিতর এটা কে আসলো? আমি তো পুরো হা হয়ে আছি, স্বপ্ন দেখতেছি না তো? অর্পিতা অফিসে। এই নাও তোমার জন্য লাঞ্চ, আমি নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। কথাটা শুনে আমি আর মনি পুরো হা হয়ে আছি। কি বলে এই মেয়ে? ওই কি দেখতেছো? বাসাতে দেখে মন ভরে না বুঝি বউরে? আসো খাবার খাইবা। ও হ্যালো, কে আপনি? মানে কে আবার? আমি তোমার বউ, আমাকে চিনো না বুঝি? আসো খাইতে। আপনাকে কে বলছে এখানে আসতে? কে বলবো? আমি আসছি, আসো খাইতে। না, আমি এখন মনির সাথে খাইবো। খাও না, এই টিফিন বক্সে আমি রান্না করে খাবার নিয়ে আসছি তোমার জন্য। ওই তুই যা এখান থেকে, তোর হাতে রান্না কে খাবে? আমি বড়লোক কোনো মানুষের হাতের খাবার খাই না, কারণ ছোট লোক অশিক্ষিতের পেটে হজম হবে না। প্লিজ, যা হয়েছে আমাকে মাফ করে দাও। তুমি জানো আমি অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। তো আমি কি করব? তুই এখান থেকে নাকাবো না করে বাহির হয়ে যা। এই বলে টিফিন বক্সটা চাক্কা দিয়ে ফেলে দিলাম। তখন অর্পিতা কান্না করতে করতে দৌড় দিয়ে চলে গেল। হৃদয়, তুমি এমন করলে কেন মেয়েটার সাথে? প্লিজ, এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। লাঞ্চ করবে কিনা বলো, নয়তো আমি গেলাম। আসো। তারপর লাঞ্চ করে ফেললাম। আসলে আমি এমনটা করতাম না, কিন্তু ও তো আমাকে কম কষ্ট দেয় নাই। আর ওকে কষ্ট দিয়ে আমার যে ভালো লাগছে তা না। ও বুঝুক কেমন লাগে কষ্ট। এইভাবেই দেখতে দেখতে একটা মাস হয়ে গেল। আর অর্পিতাকে প্রতিদিন অনেক কষ্ট দেই, অনেক অপমানও করি। তারপর ও আমাকে প্রতিদিন লাঞ্চ করছে কিনা নিজে থেকে ফোন দেয়, অনেক কেয়ার করে, আমার সাথে অনেক সময় থাকতে চাই। খালি বাহানা খুঁজে কিভাবে আমার সাথে একটু কথা বলবে। আর যখনই বলে তখনই অপমান হয়। তারপরে বলে অফিসে গিয়ে কাজ করতেছে। হঠাৎ মনি এসে বলল, হৃদয়, আজ বিকেলে এক জায়গাতে যাব। কোথায়? তোমাকে না বললাম কিছু কথা আছে তোমার সাথে? ও আচ্ছা, তাইলে এইখানে বলো। না, বিকালে আমার সাথে যাইবা। আচ্ছা, কি কথা বলবে কে জানে। তারপর কাজ করে বিকালে মনি ফোন দিল। বলো। কুলিয়ারচর পার্কে চলে আসো। আসতেছি, তুমি ওয়েট করো। যাই হোক গেলাম, গিয়ে দেখি মনি বসে আছে। হাই। কি কথা বলবেন বলেন। কিভাবে কথাটা বলি তুমি কেমন ভাবে নিবে? কোনো ব্যাপার না, কোনোভাবে নিব না, তুমি বলো। আমার একটা ছেলের সাথে পরিচয় ফেসবুকে, আর তার সাথে দেখা করার জন্যই আমি বাংলাদেশেতে আসি। আসলে আমি না ফেসবুকে ছেলেটার সাথে চ্যাট করতাম বিদেশ থাকাকালেই। আর আমাদের দুজনেরই অনেক চ্যাট হতো, অনেক কথা হতো। এইভাবে কখন ছেলেটার প্রেমে পড়ে গেলাম জানি না। তারপরে কি হলো? ছেলেটাও আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। তো কি হয়েছে? ছেলেটা অনেক গরিব, কিন্তু বাবা যদি না মেনে নেয় আমাদের। কেন মানবো না? আপনি বলেন খুলে সব। তাই তো তোমার সাথে কথাগুলো বলতাছি, তুমি যদি আব্বুকে বুঝাইয়া বলতে, কারণ আব্বু তোমাকে অনেক বিশ্বাস করে আর তোমার কথা শুনে। ও আচ্ছা, এই ব্যাপার। তা চিন্তা করতেছো কেন? আমি আছি তো, যেরকম সাহায্য লাগে করব। তাই তো তোমাকে সব বললাম। আর জানো যেদিন যেদিন অর্পিতা অ্যাক্সিডেন্ট করেছিল, ওর সাথে দেখা করতে গেছিলাম, হঠাৎ ফোন দিল। আর তুমি এতদিন আসো নাই, আমি প্রতিদিন ওর সাথে ঘুরতে গেছি। আচ্ছা,
তাইলে তো ভালোই, রোমান্টিক প্রেম, তাই না? তলে তলে গাড়ি চালাইছো এতদিন। এই বলে যখনই ও আমার গলায় চেপে ধরলো তখনই ওই মেয়ে, তোর লজ্জা করে না অন্যজনের স্বামীর সাথে এসব করতে? তুই জানোস ওর বউ আছে, শাকচুন্নি। তাইলে তুই ওর সাথে ঘুরতে আসছিস কেন? ম্যাডাম হয়ে তুই যা খুশি তাই করবি? তুই তোর সাহস হয় কিভাবে ওর গায়ে হাত দেওয়ার? তুই কে? কার বউ তুই? একটা অহংকারী দেবাগী মেয়ে। সবসময় তো তুই আমাকে অপমানই করতি। আর কে তোর স্বামী? আমি একটা মূর্খ ছোট লোক, কিভাবে তোর স্বামী? তোর মুখে এই কথা বলতে লজ্জা করে না? আর মনি আমার সাথে 200 বার ঘুরবে, তোর কি? তুই তো রাকিবের সাথে ঘুরতি, আমি তো কিছু বলি নাই তখন। আর তুই আমার কাছ থেকে ডিভোর্স চাইছিলি, কাল পেয়ে যাবি। তোর অত্যাচার অনেক সহ্য করছি, আর না। মনি, চলো এখান থেকে। তারপর মনিকে নিয়ে চলে আসতে লাগলাম। মনি, আমি কিভাবে যে তোমার কাছে ক্ষমা চাই, প্লিজ ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, ক্ষমা করে দাও। জানি এটা ক্ষমার যোগ্য না। আরে আমি কিছু মনে করি নাই, তুমি অন্যভাবে বলতেছো কেন? এটা সব মেয়েই করবে। ওর জায়গাতে আমি থাকলেও করতাম। নিজের স্বামীকে কি অন্য মেয়ের সাথে দেখলে ভালো লাগে না কোনো মেয়ের কাছে? তারপর ও এটা ঠিক করে নাই? ও তোমার গায়ে হাত তোলার সাহস হয় কিভাবে? দেখো, অর্পিতা তোমাকে এখন অনেক ভালোবাসে, তাই এমনটা করছে। সে তোমাকে অন্য কারোর সাথে দেখলে রক্ত মাথাতে উঠে যায়, বুঝলা? অনেক ভালোবেসে ফেলেছে ও তোমাকে। আর তোমার কিন্তু ঠিক হয় নাই ওকে থাপ্পড় দেওয়াটা। আরে ওই মেয়ে যে কি বজ্জা তুমি জানো না, আর ও আমাকে ভালোবাসে। হাসো কেন? ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে, তাই তো এমন করছে। ও আচ্ছা, তুমি প্লিজ কিছু মনে করো না। তোমার থেকে কিভাবে যে মাপ চাই। পাইবা। মাফ একটা শর্তে পাবে, যদি আব্বুকে রাজি করাতে পারো। চেষ্টা করব অনেক। আচ্ছা, আমি তাইলে বাসাতে যাই। বাই, কাল আসবা কিন্তু বাসাতে। অবশ্যই বাই। তারপর ওকে বাসাতে দিয়ে আমি উকিলের কাছে গেলাম। গিয়ে সব কাগজপত্র রেডি করে বাসাতে নিয়ে আসলাম। এসে দেখি অর্পিতা রুমে বসে কান্না করতেছে। করুক, তাতে আমার কি? আর একদিন তো পরে সব শেষ হয়ে যাবে। ফ্রেশ হয়ে এসে সোজা ঘুমিয়ে পড়লাম খাবার খাওয়ার জন্য। আপু আম্মু অনেকবার ডাকছে, উঠি নাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি অর্পিতা ঘুমিয়ে আছে। বাহ, কি সুন্দর চেহারা, পুরা বাচ্চাদের মতো নিষ্পাপ লাগতেছে। ওকে শুধু দেখবার মন চায়, শুধু চেয়ে থাকতে। মনে হয় সারা রাত কান্না করছে, চোখগুলো অনেক ফুলা লাগতেছে। সারা রাত কাঁদছে, তাই এখনো ঘুম থেকে উঠতে পারে নাই। এই যে ম্যাডাম, ওঠেন। ও সরি, তুমি কখন উঠলে ঘুম থেকে? আসলে শরীরটা অনেক ক্লান্ত তো, তাই উঠতে পারি নাই ঘুম থেকে। আর বলা লাগবো না, এই ছোট লোকের বাড়িতে থেকে অনেক কষ্ট করছেন, এখন থেকে আর করা লাগবো না। মানে? এই নেন ডিভোর্স পেপার, আমি সাইন করে দিছি। এখন আপনি মুক্ত। একটা সাইন করে আমাকে মুক্ত করে দেন। মানে কিসের মুক্ত হলাম আমি? সাইন করব না? কেন করবেন না? আমি চাই না আর আপনার সাথে থাকতে। আমি মনিকে ভালোবাসি। আপনি প্লিজ আমার জীবনটাকে আর শেষ না করেন। সাইন করেন প্লিজ। কি বলছো এসব তুমি? ঠিক বলতেছি, তাড়াতাড়ি করেন বলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই, তুই সাইন কর ব্যাস। যদি তুই চাস আমি ভালো থাকতে। তারপরও সাইন করতে গেছে, বারে বারে ওর হাত থেকে কলমটা পড়ে যাচ্ছে, আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে, অনেকটা কান্না করতেছে আর সাইন করতে। যাই হোক, ওর থেকে আমি সাইনটা নিয়ে কাগজগুলোর সাথে নিয়ে মনির বাসাতে চলে আসলাম। গিয়ে দেখি স্যার বসা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বাবা আসো, ভিতরে আসো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি মনে করে বাবা? আসলে স্যার, আপনার সাথে আমার একটা কথা ছিল। বলো। স্যার, কিভাবে যে বলি আর আপনি কিভাবে নেবেন কে জানে। আরে বলো, কি বলবে? স্যার, আপনি তো সব টাকা পয়সা আপনার মেয়ের জন্য কামাইছেন, তাই তো? কেন? আপনি তো চান সে যেন সুখে থাকে সব সময়। টাকা পয়সা সব তো সুখের জন্য কামানো। কিন্তু স্যার, এই টাকা পয়সা যদি ওরে সুখ না দিতে পারে তাইলে কি করবেন? আর টাকা দিয়ে তো সব হয় না। আর আপনার একমাত্র মেয়ে সুখের জন্য তো টাকা কামাইছেন, কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও যদি সে সুখে না থাকে একটা কারণে, তখন কি করবেন? ওই জিনিস আগে দেব যেটার জন্য আমার মেয়ের সুখ নাই। আমি চাই ও সুখে থাকুক, সবসময় হাসি খুশিতে। আপনি কষ্ট পাবেন বলে ভয়ে মনি ম্যাডাম বলতে পারতেছে না। যদি আপনি না করেন তাই? বলো তাইলে তুমি। তাইলে স্যার, যে কথাটা বলতে চাই, মনি ম্যাডাম একটা ছেলেকে অনেক ভালোবাসে আর তাকে ছাড়া সুখে থাকতে পারবে না। কি সত্য? তা কোন ছেলেকে? স্যার, আসলে ছেলেটা গরিব কিন্তু অনেক ভালো। ওনার অনেক যত্ন নেবে, অনেক কেয়ার করবে, কখনো কষ্ট দিবে না। আচ্ছা বাবা, আমার টাকা পয়সা সব তো সুখের জন্য, আর ও সুখী তো আমিও খুশি। যাকে মন চায় তাকে বিয়ে করবে, আমার সমস্যা নেই। সত্যি স্যার? তখনই আমার ফোনটা বেজে উঠলো। হ্যালো আপু, বলো। তুই কোথায় আছিস? এই তো অফিসে। কেন? অর্পিতা কি যে করছে? কেন, কি হয়েছে ওর? ও নিজের হাত কেটে ফেলছে, অনেক জায়গাতে ক্ষত হয়েছে। কি, তোরা কই?
বাসায়? আচ্ছা ডক্টরকে কল দিয়ে আসতে বল, আমিও আসছি। তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এটা কি করলো অর্পিতা? ওর কোনো কাণ্ডজ্ঞান নাই, এমনটাও করতে পারলো কিভাবে? সব দোষ আমার জন্য ও এমনটা করছে। এখন নিজেকে অনেকটা অপরাধী মনে হইতেছে। বাসায় গিয়ে দেখি আম্মু আপু বসে আছে। আপু, অর্পিতা কই? ভেতরে আছে। গিয়ে দেখি ওর হাতে অনেক ব্যান্ডেজ লাগানো, অন্যদিকে মুখ দিয়ে শুয়ে আছে। ওই মেয়ে, আপনি কি করতে চাইছিলেন? তোমাকে বলবো কেন? আমাকে বলবেন না তো কাকে বলবেন? আমি তোমার কে? কে মানে? আপনি হাত কাটছেন কেন? আমি বাঁচতে চাই না। কেন বাঁচতে চান না? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, ডিভোর্স দিয়ে দিছো। আমি আর বাঁচবো না, মরতে চাই আমি। তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে অনেক কষ্ট দিছি, অপমান করছি, আমার ক্ষমা নাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর তুমি তো আমার থেকে মুক্তি চাও, তাই আমি মরে তোমাকে মুক্ত করে দিতে চাই। চুপ একদম। মরার কথা আপনি আর একবারও বলবেন না। আমি মরলে তোমার কি? আমার কি মানে? আমারই তো সব। আমার বউকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওকে যে আমি সেই ছোটবেলা থেকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। কি সত্যি? জি সত্যি। তাহলে ডিভোর্স দিলে কেন? কই ডিভোর্স দিলাম? ওইটা আপনি তো ভালোভাবে পড়েন নাই। এটা স্ট্যাম্প, ওইখানে লেখা আছে আমাদের মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না কোনো দিন, আর আমরা চাইলেও কেউ আলাদা হতে পারবো না। সত্যি আমার বরটা আমাকে এত ভালোবাসে? তুমি এমন করতে গেলে কেন? যদি তোমার একটা কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? আমি ভাবছি তুমি আমার ডিভোর্স দিয়ে দিছো, তাই তো আমিও তো তোমাকে ছাড়া বাঁচতে পারতাম না, তাই এমনটা করলাম। কখনো তাইলে আর এমন করতে পারবা না বলে দিলাম। আরে না, আমার বরকে ছাড়া আমি মরেও থাকতে পারবো না। কি করছো আম্মা? আপু দেখবে তো। দেখো, তাতে আমার কি? আমি আমার বরকেই তো ধরছি। প্লিজ ছেড়ে দাও। আচ্ছা আগে ভালো হও, তারপর দেখা যাবে। ওরে আমার দুষ্টু বর, তোমার মতলবটা কি? কোনো মতলব নাই। কথাটা শেষ করার আগে অর্পিতা আমাকে খাটের উপর শুইয়ে দিয়ে আমাকে আদর দেওয়া শুরু করলো। আর এইভাবে চলতে লাগলো আমাদের দুষ্টু মিষ্টির সংসার। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।